নবী মুসা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি আসার সময় তিনজন লোকের সঙ্গে দেখা হলো। তিনটা লোক তিন ধরনের প্রশ্ন করেছে গো আমার আল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আমার আল্লাহ কয়, নবী মুসা রে কি জানতে চাও বলো। বলে, এক নাম্বার প্রশ্ন শোনো গো আমার আল্লাহ। এক ধনীর সঙ্গে দেখা হলো। ধনী বলে, মুসা কই যাও? কই তোর পাহাড়ে রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে। রব্বুল আলামিন, ওই ধনীর আল্লাহ তুমি এত ধন সম্পদ দিছ, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আমারে জিগাইছি, তোমারে জিগাইতি কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, করে যায় বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা সব সম্পদ কমে যাবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। ও যেন আমার শুকরিয়া আদায় না করে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন, রব্বুল আলামিন, গরিব মানুষ, ঘর নাই, ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকে, চেয়ে চিনতে খায়। গরিব মানুষ বড় অসহায় এক মহিলা। রব্বুল আলামিন, সে গরিব মানুষ সে কি আমল করলে ধনী হবে আমার একটু বলে দাও। রব্বুল আলামিন কয়, নবী মুসা রে, যা বলবা সেজন্য আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। ধনী যদি হইতে হয় বেশি বেশি শুকরিয়া আদায় করব। তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের উত্তর আমি জানতে চাই। রব্বুল আলামিন বলেন, নবী মুসা শোনো, তৃতীয় নাম্বার ব্যক্তির প্রশ্নের জবাব, তারে যে বলবা তারে বানাইছি জাহান্নামের ছোট্ট ছোট্ট ছিদ্রা আছে, সেই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য। ওই হাত পা যার নাই তারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর পাইছেন? কি বন্ধ করব? আস্তে না জোরে কইবেন। কি বন্ধ করব? জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, ফোঁটা, এটারে বন্ধ করব। কারে দিয়া? যার হাত নাই, পা নাই, প্রতিবন্ধী। মুসা নবী দিদার করে রওনা হয়ে গেল। প্রথমে ধনীর সঙ্গে দেনা দেখা। ধনী বলে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছো নি গো? তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয়, জিগাইছি। বলে, কি উত্তর দিছে বলো। বলে, উত্তর দিছে, তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দে কয়, নবী মুসা, আমারে কি তুমি পাগল পাইছো? ওরে, আমার জমিন থেকে আসমান পর্যন্ত যদি সম্পদের পাহাড় হইয়া যায়, তবু আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি রব্বে কারিমের গোলাম। ওই রব্বে কারিমের শুকরিয়া আমি জীবনেও ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ বলছে, ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেননি? নবী মুসা গুটি গুটি পা যখন আগাইলেন, এবার যা গরিবের লগে দেখাবে। গরিব জিগায়, নবী মুসা, তুমি তোমার মাওলার জিগাইছো নি? কই, জিগাইছি। বলে, কি উত্তর দিছে বলো। বলে, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। মহিলা কয়, তোর আল্লাহ আমারে কি দিয়েছে যে আমি শুকরিয়া আদায় করব? ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, মেয়ে ছেলে মেয়ে নাই, স্বামী নাই, আমি কেন তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসলেন, সিডর আসলেন। যেমন আপনার এলাকায় মাঝে মাঝে সিডরও হতো রে মুসলমান, ওই কোথায় খুলনার জমিনে সিডরও হয়, এমন কিছু মুসলমান সময়ের মধ্যে, মিনিটের মধ্যে ঘর দরজা উতাল পাতাল করে ফেলে। এইবার একটা ঝড় আসলো, তুফান আসিয়া বুড়ির এক টুকরা কুড়ে ঘর ছিল, এটা
ভেঙ্গে একদম চুরমার করে দিল। বুড়ি ডাক দিয়ে কয়, নবী মুসা রে, যদিও আমি গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত্রে হলে একটা নির্ধারিত জায়গায় একটু ঘুমাইতাম, তোর আল্লাহ সেটা নিয়ে গেল রে মুসা। ও মুসা, আমি বুঝতে পেরেছি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী মুসার দরবারে, আল্লাহর দরবারে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে এই মহিলাকে আল্লাহ ধনী বানায় দিছে, জোরে বলা যাবে না মারহাবা। পরে ভুল স্বীকার করে যখন ক্ষমা চাইছে, আল্লাহ আমারে মাফ করে দাও, জেরাম ছিলাম আলহামদুলিল্লাহ। যদিও সারা দিন ঘুরে 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 বেড়াইতাম, একটু শান্তির মধ্যে ঘুমাইতে পারতাম, একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় এসে বসতে পারতাম। এখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাড়িয়ে দিছে সম্পদ। এবার প্রতিবন্ধীর লগে দেখা রে, প্রতিবন্ধী ডাক দিয়ে কয়, নবী মুসা, তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয়, জিগাইছি রে। বলে, কি বলছে? আমার আল্লাহ কি বলছে বলো। মুসা নীরবতা পালন করে। মুসা আলাইহিস সালাম চিন্তা করি, আল্লাহ যার হাত নাই পা নাই, এই লোকটারে যদি আমি বলি যে তোরে জাহান্নামে সিদরা বন্ধ করব, কষ্ট পাইব, কেমনে আমি বলবো? মুসা আলাইহিস সালাম নীরবতা পালন করলেন। প্রতিবন্ধী ডাক দিয়ে কয়, ও নবী মুসা, তোমার আল্লাহরে কি জিগাইছো নি? তোমার আল্লাহ কি জবাব দিছে আমারে বলো। নবী মুসা চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রতিবন্ধী রে, আমার আল্লাহ বলেছে রে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবে, সেই ছিদ্রাগুলো তোমারে দিয়া বন্ধ করব। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে, জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জোরে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, তোমার এত বুদ্ধি, এত বড় দুঃখের সংবাদ শুনে তুমি আলহামদুলিল্লাহ বললা। প্রতিবন্ধীকে আমি জীবনটা ধন্য, আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে বানাইছে, কোনো কাজে লাগবে না, বিনা কাজের বানাইছে, আমারে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব। যেটা আমারে একটা কাজে লাগাইবো আমার আল্লাহ, বিনা প্রয়োজনে আমারে বানাই না, বিনা প্রয়োজনে আমার আল্লাহ আমারে বানাই নাই। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দে কয়, জিবরিল যা যা আমার নবী মুসারে বলে আয়, ওই প্রতিবন্ধীর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এত দুঃখের সংবাদ শুনিয়া যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করেছে রে, আমি রব্বুল আলামিন ওর জন্য নির্ধারিত করে দিলাম জান্নাত। ওই জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই জায়গাটা পুরা করেন, আগায় আসেন, আগায় এসে বসেন, আগায় চলে আসেন, আগায় চলে আসেন সবাই। আমার বাজানেরা, দুঃখে থাকেন বলেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকেন আলহামদুলিল্লাহ। যে হালাতে থাকেন রাখার মালিক কে? আল্লাহ দেখে না? আপনি যে কষ্টে আছেন এটা মনে আল্লাহ চোখে পড়ে নাই? কথা কয় না? পরে একটু জোরে বলেন না, পরে রব্বে কারীম দেখে, দেখে। সুতরাং আপনি যে হালাতে থাকেন না কেন জিগাইবেন, আসসালামু আলাইকুম, কেমন? আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। যখন শুকরিয়া আদায় করে বান্দা, আল্লাহ তার উপরে রহম দান করে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। আজকে একদিন নয়, দুদিন নয়, 12তম আজিমুস শান ঈদে মিলাদুন নবীর মাহফিল।
ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এখন ঈদে মিলাদুন নবী যারা মানে না, আজ ঈদে মিলাদুন নবীর উপরে মাহফিল, গাউসিয়া কমিটি ও মুসলমান সুন্দর একটা কমিটি। এই যুবকদের নিয়ে এর উপরে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। অনেক দিক আলোচনা করতে হবে, শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের বাস্তবতা নিয়ে আলোচনা করব। একটু সময় আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে ডুব দিই। এখন আজকে ঈদ মিলাদুন নবী, আমরা জানি 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। নারে বাজান না না না, মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যেটা বলতেছিলাম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে মুসলমান, মিলাদ আছে সৃষ্টির। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহ। যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কইটা মনে হয় মুসলমান ওর আব্বা মা কেউ নাই, ওরে জারস বলল ভুল হইব, কারণ মুসলমান এখানেও কিন্তু অবৈধ মেলামেশা লাগে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে যারা মিলাদুন নবী একবারে অস্বীকার করে শুনে নাও। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ যাক, আমি আল্লাহ যাক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের যা কিছু আছে সব আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নয়। সুতরাং আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। নবীর বংশ ছিল কুরাইশ বংশ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওহাব আব্দুল ওহাব জরি, নানির নাম ছিল বাররা। জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। এখন যারা কয় নবীর মিলাদ না, একমাত্র মিলাদ না আমার আল্লাহ, আমার আল্লাহর আব্বাকে মাকে তারে জিগাইবেন। যে সমস্ত আলেমরা কয় মিলাদুন নবী মানি না, ওরে জিগাইবেন আমার আল্লাহর আব্বা মাকে, আব্বা মা আসেনি। আমার আল্লাহ কবে জন্মগ্রহণ করছে একটু বলো, আমার আল্লাহর নানা নানি বংশ পরিচয় বলো, কারণ তিনি হলো আমার স্রষ্টা, তার কোনো সৃষ্টি নাই। আর সৃষ্টি জগতে আছে যারা, এদের প্রত্যেকেরই ধর্ম আছে রে মুসলমান। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে কুল কায়নাতের সব কিছুর। জোরে বলা যাবে না মারহাবা। এত লম্বা চওড়া বোঝানো লাগে না, ছোট্ট একটা কথা বুঝাইয়া দিয়ে যায়। কথা হলো, যারা আজকে মিলাদুন নবী মানেন, এদের মতো বেকুব মার্কা মানুষ আর দুনিয়ায় কেউ নাই। মিলাদ, ওর যে মৌলবী কয় মিলাদ, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে, ওর বাড়ির ছাগলটারও মিলাদ আছে, জন্মগ্রহণ করছে, ঠিক কি না? ও নিজেরও মিলাদ আছে, কিন্তু বোঝে না। ও তো বোঝে না, না বোঝার কারণে ও কয় মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী বুঝি না। আসলে বোঝে না তো, তাও বোঝে না। কেমনে বুঝাইবো জোরে বলেন, ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, পাগলাই তিতা। পাগলটা জিলাফি দিয়া বলবেন, চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে মহব্বত করে দিয়া বাজান খা। চেয়ারম্যান জিজ্ঞাসা কদি টক নি, কয় হ। এই জিলাপি কি মিষ্টি, কয় হ। জিলাপি কি ঝাল রে, কয় হ। পাগলা যেমন টক জাল মিষ্টি বোঝে না, তদ্রূপ আমার দেশের কিছু আলেম আছে যারা আমার নবীর শান মান বোঝে না। জোরে বলেন, ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলাই।
নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আমার ভাই আগে একটু আলোচনা করে গেলেন, মদিনার মাটি, বাংলাদেশের মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। ও আলেমরা শুনে নাও, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে বেশ কম আছে কিনা? এর মুসলমান, মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। হাজিরা যাইয়া মদিনার পাথরের মধ্যে চুমা দেয়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে বেশ কম আছে, এক পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, আর এক পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন আমার দেশের মৌলবীরা যদি কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওলামা ইকরাম, চট্টগ্রামের বিগ উলামা ইকরাম আছেন, আজকে মাহফিলের অনেক মুহাদ্দিস, অনেক মুফতি আছেন গো। আল্লাহ নবী ডাক দি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমাম্মা হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, দুনিয়ার মধ্যে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম উম্মতের কল্যাণের জন্য, আবার নবী চলে গেলাম, বিদায় নিলাম উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে প্রশংসা করি গো। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। এমন নবী কোথায় পাবি? এমন নবী কয়জন পাবি রে? যে নবী একমাত্র উম্মতের কান্ডারি, সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এর যাব আমি। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকি এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, আরো জোরে জোরে বলেন যাব আমি। এই মাসখালি বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। কুতুবজন বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দেখা দিবেন নবীর ওসিলায়, ও গো দেখা দিবেন মাহফিলের ওসিলায়। লায় গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান,
ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। তাই তো আমরা সুন্নিরা নবীর প্রেমে পাগল, ওরে নবীর প্রেমে দেওয়ানা হইয়া গেলাম গো। ওই নবীর ইশকে দেওয়ানা হইয়া পুইরা পুইরা সাই হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, রে জোরে 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 চিল্লায়া বলা যাবে না আল্লাহু। এই রহমতের নবীর কথাগুলো একটু বলি গো। রহমতের নবীর বাবা, যার নাম হলো মুসলমান আব্দুল মুতালিব, মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। এই আব্দুল মুতালিবের আল্লাহ দিলেন 16 জন ছেলে মেয়ে দিলেন। কয়জন? জোরে বলেন কয়টা? 16টা। 10টা হলো ছেলে পোলা, 6টা হলো মেয়ে পোলা। এর মধ্যে মোট হলো 16টা দান করলেন। বিবি ছিলেন মাত্র 6খানা। কয়খানা? এটা জোরে বলেন না। 6 জন ছিল বিবি। মুসলমান শুনে নাও। আর রাসূলের বাবা আব্দুল্লাহর মার নাম ছিল ও মুসলমান ফাতিমা। ওরে নবীর মেয়ের নামের নাম ছিল ফাতিমা। মুসলমান শুনে নাও। যারা উলামা ইকরাম ভালো করে লিখে নাও, এক কথায় নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নানার নাম ছিল আব্দুল ওহাব জুহরি, নানির নাম ছিল বাররা। আব্দুল মুতালিবের মোট 16 জন ছেলে মেয়ের মধ্যে 2 জন ছিল, 4 জন ছিল মোট ইমানদার। এদের মধ্যে মুসলমানদের মাঝবারা শুনে নাও, এই পুরুষের মধ্যে একমাত্র নবী মানছে 2 জন। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এরা নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নবীর ইশকে দেওয়ানা হয়ে গিয়েছিল। আর মহিলাদের মধ্যে 2 জন, নবীর ফুফুদের মধ্যে 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। এই বাকি 6 আর 4 ও মুসলমান শোনো শোনো, ওই 7 আর 4 11 জন মুসলমান শুনে নাও। 11 জন দুশমনের রাসূল জীবনেও নবী মানতে পারে নাই। নবীকে বলছো আমাদের বাতি যাও, কেমনে নবী হয়? কিন্তু এই 4 জন মাত্র নবীর পাগল হলো। আজকে গোটা বিশ্বের বুকে আজকে মুসলমানদের সংখ্যা বেশি, অসংখ্য ইহুদি নাসারাদের হাতে মুসলিম মিল্লাত মার খায়। ও যুবক শুনে নাও, শোনো, আজকে গোটা পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদির আমার খায় রে, ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে। কারণ হলো মুসলমানদের সংখ্যা এখনো পৃথিবীর মধ্যে কম, তবে ইমানি জজবা লইয়া আজকে যেমন মুসলমান, ওই না কোথায় আমেরিকার লগে টক্কর দেয় মুসলমান ইরান। এই ছোট্ট একটা রাষ্ট্র যদি 2-4 ঘন্টা টিকতেও পারে না তাদের সামনে। এত অস্ত্র, এত বোমা, এত জনবল, এত শক্তি ওরে আল্লাহ দিছে। দুনিয়ার মধ্যে পারমাণবিক বোমা, এই দুনিয়ার মধ্যে এত শক্তি, এই মানুষের শক্তি, শরিয়াতের শক্তি যেটা আছে আমেরিকার হাতে, আর যেটা না ইরানের হাতে। ইরান আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া একটা করে বোমা ছাড়ে, বলে ইয়া হুসাইন, একটা করে অস্ত্র চালায় ইয়া মুহাম্মাদান, একটা করে বোমা মারে। মুসলমান শুনে নাও, ইয়া ফাতিমা বলে চিৎকার মারে। পাক পাঞ্চাতনের নাম লইয়া এক একটা ক্ষেপণাস্ত্র চালায় রে। ওই বহির্বিশ্বে তামাম পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যারা এই টিকে ইরানের কাছে টিকার মতো শক্তি নাই। কারণ হলো খোদাই শক্তি নিয়ে লড়ে মুসলমান, দুনিয়ার বাতিনি শক্তি লয়া চড়ে অমুসলিমেরা, আর ইমানি শক্তি লয়া চড়ে মুসলিমেরা। মুসলমানদের বিজয় দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বুঝতে পারছেন? আমি গত কয়েকদিন আগে একটা জিনিস দেখে খুব আনন্দ লাগছে। দেখি ইরানের প্রশাসনের লোকের এক একটা মুহাম্মাদান ইয়া রাসূলুল্লাহ বলে ক্ষেপণাস্ত্র যখন ছাড়তেছে আকাশে, ইয়া রাসূলুল্লাহ যখন ক্ষেপণাস্ত্র চালাইতেছে, ইয়া হুসাইন, ইয়া হাসান হুসাইন, ইয়া ফাতিমা, প্রতিটা আওয়াজ তাদের জবানে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তর ধারণ করে। এখনো যারা যদি 4 ঘন্টাও টিকতে পারে না, আমেরিকার সামনে ইরান 4টা ঘন্টা শক্তির মাত্রায়, শরিয়াতের শক্তিতে 4 ঘন্টায় বিলুপ্ত হয়ে যাবে। সেই ইরান এখনো পর্যন্ত এই কয়েক মাস টিকে আছে শুধু ইমানি শক্তি নিয়ে। সুতরাং মুসলিম মিল্লাতের ইমানের বড় দাম। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। আয় হায় জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বললেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমার বাজানের একটা আওয়াজ দিয়ে বলেন, কত মদিনায় কত হাজিরা গেছে, আমরা কপালে নাই যেতে পারি নাই। গরিব মানুষ সেই না মহেশখালীর মধ্যে বৈশা বৈশা কান্দ, কুতুবজুমের মধ্যে কান্দ, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, কক্সবাজার বাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে নবীজিকে কত কষ্ট দিচ্ছে রে যুবক বন্ধুরা। মক্কা থেকে মদিনায় যখন নবীজি আমার, যখন মক্কার জমিনে রাসূল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, খুব খেয়াল করবেন বাবারা আমার। রাসূল প্রথম শুরু করলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাওয়াত যখন দেয়া শুরু করলো গো, তখনই যারা রসুলকে যারা বলতো আল আমিন বলতো, নবীকে সত্যবাদী বলতো, তারাই তো বিরোধিতা শুরু করে দিল, তারাই তো যন্ত্রণা দেওয়া শুরু করলো। নবীজি দাওয়াত দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মক্কার জমিনে রাসূল দাওয়াত দেয় গো, নবীর প্রেমে পড়িয়া অমুসলিমের দলে দলে কালেমা যখন পড়া শুরু করলো, নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল, রাসূলকে নির্যাতন করা শুরু করলো। আজকে দেখলাম রে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের 10,000 বন্দীকে ফাঁসির রায় দিচ্ছে। কষ্টে কলিজাটার মধ্যে আঘাত এমন ভাবে লাগছে। ইসরায়েলি জানোয়ারের রায় দিয়েছে হাইকোর্টে, ফিলিস্তিনের মুসলমানদের ফাঁসির রায় দিয়ে দিছে। এটার সমর্থন দিছেন ও মুসলমান সৌদি আরব দিছে, বাংলাদেশ নয়। আজকে বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে কি প্রতিবাদ করব? আমরা কামলিওয়ালা নবীর প্রেমিক, আমরা নূরের নবীর প্রেমিক। মুসলমানদের ফাঁসির রায় দেয়, সৌদি আরব খুশি হয়, অন্য অন্য রাষ্ট্র খুশি হয়। ওরে কলিজার মধ্যে এমন আঘাত লাগলো রে, 10,000 বন্দীদেরকে, ফিলিস্তিনের 10,000 বন্দীদেরকে ফাঁসির মঞ্চের দিকে। আজকের মুসলমান 300 ফাঁসির হয়ে গেছে। যাদেরকে মঞ্চে নিয়ে যায় তাদের পিঠে দড়ি দিয়ে মুসলমান, তাদের হাত পায়ের মধ্যে শিকল দিয়ে যখন টেনে টেনে নিয়ে যায়, ওদের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 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 শব্দ আমি নিজে দেখে সহ্য করতে পারি নাই। ইসরায়েল আদালত থেকে যখন তাদেরকে জেলখানা থেকে বন্দীদেরকে নিয়ে যাচ্ছে মুসলমান ফাঁসির জন্য, উপরের দিকে তাকাই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যখন উপরের দিকে তাকাই রে ইয়া রাসূলুল্লাহ, ওই বন্দীদের জবান থেকে আল্লাহর গুণগান, আল্লাহর নবীর প্রেমের ধ্বনি। তোরা কেমনে সৌদি আরব হইয়া মুসলমানের উপরে জুলুম করে, তাদেরকে কেমনে তোরা সমর্থন দিস, তাদের পক্ষে কেমনে যাস? কলিজার মধ্যে লাগে রে মুসলমান। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়, চক্ষু বন্ধ করে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জবান দিয়া যাদের বাইর হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও যুবক শুনে না, রহমতের নবী এই কালেমার দাওয়াত যখন দিছে রে, রাসূলুল্লাহ যখন এই কালেমার দাওয়াত দিছে, মক্কার মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বেড়ে গেল। আমার নবীরে কষ্ট দেয়, রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রব্বুল আলামিন ডাক দেখায় জিবরিল, জিবরিল রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানাই দিয়াছো আমার নবী জন মক্কার জমিনে নয় মদিনায় হিজরত করে চলে যায়। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী যখন সালামের উত্তর দেয় আলাইকুম আসসালাম, জিবরিল কি সংবাদ নিয়ে আসছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুসলমানদের কষ্ট দেয়, ইহুদি নাসারারা কষ্ট দেয়, আপনার উপরে নির্যাতন করে, আপনাকে আঘাত করে, আপনাকে লাঞ্ছনা দেয়। নবী গো, আমার আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করেন না, মদিনায় চলে যান, মদিনায় চলে যান। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার কয় জিবরিল আমিন রে, এইটা আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি কেমনে ছেড়ে যাই, আমি কেমনে ছেড়ে যাই? জিবরিল আমিন বলে নবী গো, আপনি আপনার মায়ের ভূমি, আপনার বাবার ভূমির মায় কান্দেন, আর এই মক্কার মানুষের আপনার নির্যাতন করে আপনার কষ্ট দেয়। আর দেরি নাই নবী গো,
ওদিকে মদিনার মানুষের অপেক্ষাতে কালেমা পড়ার জন্য, ওদিকে মদিনার মানুষেরা কাতারে কাতারে দাঁড়ায় আছে। নবী গো, এক হলো মদিনার আবহাওয়া ভালো, 2 নাম্বার হলো মদিনার মানুষ পঙ্গপালের মতো তাকায় আছে আপনার দিকে। আমি আসবেন, নবী আসবে, নবীর কাছে মুসলমান হবে, নবীর কাছে বায়াত গ্রহণ করবে। এই অপেক্ষায় মদিনার মানুষ আনন্দে আছে। নবী গো, আর দেরি করেন না, মদিনায় চলে যান। নবী ডাক দিয়ে কয়, জিবরিল আমিন, আমি আমার মায়ের ভূমি, মাতৃভূমি, আমার বাবার ভূমি কেমনে ছেড়ে যায় রে? ও যুবক বন্ধুরা শোনো গো, রাসূল বারবার মদিনা মক্কার দিকে ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূল। মারহাবা, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মাই কঠিন হাসরে তরায় তাহাদের। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান খালে থাকিয়া নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদানের খালে থাকিয়া নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব